হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকে আমি নার্সিং রিসার্চের স্ট্যাটিস্টিক্সের মধ্যে মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করেছি। একটা অঙ্কের মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে এগুলো বের করতে হয়। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের কোনো যদি কনফিউশন থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যদি তারপরেও কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। অঙ্কে যাওয়ার আগে প্রথমে একটু মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে তার ফর্মুলাগুলো জেনে নিই। প্রথমেই দেখো মিন কাকে বলছে। মিন ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য গিভেন নাম্বার, এটা আমরা সবাই জানি, অ্যান্ড ইজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য সাম অফ গিভেন নাম্বারস বাই টোটাল নাম্বার অফ নাম্বারস। এই দেখো একটা এখানে ফর্মুলা দিয়েছি, সাম অফ দ্য ভ্যালুস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ দ্য ভ্যালু। এখানে যদি ভ্যালু এক্স আর ফ্রিকোয়েন্সি এফ ধরি তাহলে সামেশন এক্স এফ বাই সামেশন এফ সেটাকেই বলা হবে মিন। মিন মানে এক্স বার। এবার সামেশন এক্স এফ মানে কি, যে আমরা টোটাল ভ্যালুগুলো পাচ্ছি এক্স আর এফ কে গুণ করে তার টোটালটাকে বলা হবে এক্স এফ, সেটাই হলো সামেশন মানে যোগফল। ঠিক আছে, তাহলে মিনের ফর্মুলা কি হলো, এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স এফ বাই সামেশন এফ। এটা কিন্তু সবাই মুখস্থ করে নেবে। এরপরে মোড। মোড ইজ দ্য ভ্যালু দ্যাট ইজ রিপিটেডলি অকারিং ইন এ গিভেন সেট। দেখো একটা তোমাকে এ সেট দেওয়া হলো, এখানে দেখো 2 2 2 3 4 4 5 5 5 এরকম আছে। তাহলে 2 আর 5 এটা সব থেকে বেশি বার রিপিট হয়েছে, 2 3 বার, আর 5 3 বার, আর 4 2 বার। তাহলে এখানে মোড হলো 2 আর 5, এটা হলো রিপিটেড 3 টাইমস ইন দ্য গিভেন সেট। এবার দেখবো আমরা মিডিয়ান। মিডিয়ান কাকে বলছে? মিডিয়ান ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিডিল ভ্যালু ইন আ গিভেন সেট অফ নাম্বার অর ডেটা। যদি আমরা একটা ডেটা সেট পাই তাহলে তার যে মিডিল ভ্যালু সেটাকেই বলবো মিডিয়ান। এবার মিডিয়ান কিভাবে বের করব সেটা হচ্ছে ফর্মুলা, এটা হলো কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি সেটা হলো এম ইকুয়াল টু, এখানে বড় এম ইকুয়ালস টু এল প্লাস n by 2 minus m into w by f। এখানে l মানে কি, লোয়ার লিমিট, n মানে বড় n মানে টোটাল নাম্বার, স্মল m মানে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস জাস্ট বিফোর দ্য মিডিয়ান ক্লাস। তারপর w মানে ওয়াইড রেঞ্জ, আর f মানে ফ্রিকোয়েন্সি। w মানে কি হচ্ছে 30 থেকে 35 যদি হয় তাহলে তার ওয়াইড কত, 5। এখানে 5 এর ডিফারেন্স আছে তাহলে ওয়াইড বসাবে 5। আর কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবে তোমরা একটু পরেই দেখতে পাবে, এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে মেজার করা যাবে সেটাও তোমরা পরের ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাকে বলছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল ফ্রিকোয়েন্সিজ দ্যাট আর ডিস্ট্রিবিউটেড ওভার ডিফারেন্ট ক্লাস ইন্টারভ্যাল। এটা যদি একটা ক্লাসের ফ্রিকোয়েন্সি টোটাল ধরা হয় তাহলে তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হলে প্রথমেই যেটা আছে সেটা বসিয়ে দেব, যেমন এখানে 20 আছে 20 বসিয়ে দিলাম, তারপর সেকেন্ডের সাথে প্রথমটা যোগ করব, তাহলে এখানে 52, আবার 52 এর সাথে 18, আবার 70 এর সাথে 30, এরকম ভাবে টোটাল আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো। এবার এটার যে মিডিল ভ্যালু সেটা কিভাবে পাবো, যে এই 100/2 সেটার যে এই যে আমরা আগে স্মল এমটা পেলাম সেই স্মল এম কিভাবে পাবো, 100/2 করলে যেটা আসছে তার জাস্ট বিফোর। তাহলে আমরা যদি 100/2 করি তাহলে ওটা 50 হচ্ছে, 50-র আগে হলো 20, তাহলে 20 হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ক্লাস জাস্ট বিফোর দ্য মিডিয়ান ক্লাস। ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ মেজার হুইচ শোজ হাউ মাচ ডেভিয়েশন ফ্রম দ্য মিন এক্সিট। এবার এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আমরা ইউজ করে থাকি সেটা হলো ডিসপারশন, মানে মেজারিং ডিসপারশনটাকেও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। এবার তোমরা বলবে ডিসপারশন মানে কি? ডিসপারশন মানে এই যে আমি এই কথাটা বললাম, ভ্যারিয়েশন অফ দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যাভারেজ বা মিন, যে মিন বা অ্যাভারেজ থেকে যে ভ্যারিয়েশনটা হচ্ছে সেটাকেই ডিসপারশন বলছে, এবং সেটা যেভাবে মেজার করছি ডিসপারশন মেজার করাটাকেই বলা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে SD ইকুয়ালস টু রুট ওভার সামেশন x মাইনাস x বারের হোল স্কোয়ার ইন্টু f ডিভাইডেড বাই n। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে তাহলে তোমাকে কি বের করতে হবে, মিন বের করতে হবে, যেহেতু x বার আছে x মাইনাস x বার বের করতে হবে,
তারপরে বের করতে হবে x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বের করতে হবে, এবং তারপরে বের করতে হবে x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইন্টু এফ। কিন্তু যদি তোমাদের ডিসক্রিট ডেটা হয় তাহলে তোমাদের এফ দেওয়া থাকবে না, তখন শুধুমাত্র x মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের সামেশন করলেই হবে। কিন্তু যদি কন্টিনিউয়াস ডেটা মানে যেটা রো টেবিল থাকবে তখন কিন্তু তোমাদেরকে এফ মানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তখন তোমাদের x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইন্টু এফ করতে হবে। কিভাবে করবে অঙ্কটা এবার দেখে নাও। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছে, স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ছকটাতে। সবাই অঙ্কটা খাতায় তুলে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওর প্রথমেই কিভাবে মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে তার সূত্র বলেছি, সেই অনুযায়ী ছক কেটে নেব প্রথমে। এবার মিডিয়ান বের করার জন্য সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি লাগবে। সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি বের করবে কীরকমভাবে, প্রথমে 1 লিখে নেবে বা যেটা ওপরে আছে সেটাই লিখবে, তারপরে সেটার সাথে সেকেন্ড যে ফ্রিকোয়েন্সি আছে সেটা লিখবে। 3-এর সাথে 4, 7-এর সাথে 8, 15-এর সাথে 11, 26-এর সাথে 9, 35-এর সাথে 7, 42-এর সাথে 4, 46-এর সাথে 3 আর 49-এর সাথে 1, এরকমভাবে পুরো সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। এবার এখানে যেহেতু টেবিল দেওয়া আছে তাই এক্সের ভ্যালুটা বের করবে কিভাবে, দেখো 20 আর 24-এর অ্যাভারেজ ভ্যালু কি 22। এটা এবার তোমরা করতে পারো যে 20 + 24/2 এরকমভাবেও করতে পারো, বা নিজেরা বুঝে যাচ্ছ এখানে যে 35 আর 39-এর মিডল ভ্যালু 37, এরকমভাবে বাদবাকি পুরোটা এক্সের ভ্যালুটা বের করে নিতে হবে। এবার এক্স এফ, কারণ আমরা মিন বের করতে হলে আমাদের এক্স এফ লাগবে, তাই এক্সের সাথে এফটাকে গুণ করব। তাহলে 22-এর সাথে 1 করলে 22, 27-এর সাথে 2 গুণ করব, তাহলে কত হবে 54। তারপর 32-এর সাথে 4 128, এরকমভাবে পুরো বাদবাকিগুলো বের করে নেব আমরা। এখানে তোমরা নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে পারো, কিন্তু কখনোই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এবার আমরা মিন বের করার জন্য এক্স এফ সামেশান এক্স এফ মানে কি হচ্ছে, টোটাল যে এক্স এফ এর মানগুলো আমরা পেয়েছি সবগুলোর যোগফল, তাই সেটা আমরা ক্যালকুলেটরে করে নেব। সবগুলো যোগ করে আমাদের বেরোচ্ছে 2230। তাহলে তোমরাও করে দেখো তোমাদের কত বেরোচ্ছে। 2230 আমরা এখানে বসিয়ে দেব। এবার আমরা মিনের সূত্র কি পড়েছি, মানে এক্স বার মিন। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা সাইডে ডিনোট করে লিখে দেবে যে এক্স বার মানে তোমরা মিন বোঝাতে চাইছো। সামেশান এক্স এফ বাই সামেশান এফ, এটা সামেশান এফ কত 50, তাহলে কত হচ্ছে 2230/50। ক্যালকুলেটারে তোমরা করে নেবে, কারণ যদি একটা ক্যালকুলেশন ভুল হয় তাহলে সমস্ত অঙ্কটাই ভুল হবে। তাহলে এটা কত বেরোচ্ছে 44.6, তাহলে এক্স বার মানে মিন বেরোলো 44.6। এবার আমরা কি বের করব, এক্স মাইনাস এক্স বার, তাহলে কত হচ্ছে 22 - 44.6। এটা আমরা করে নেব সাইডে, 22 - 44.6, তাহলে ওটা হলো এক্স মাইনাস এক্স বার। সেটা কত হচ্ছে আমি একবার তাও ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি, -22.6। এই 22.6 - 22.6 কিন্তু মাইনাস হিসেবেই লিখতে হবে। এটা বেরোলো এক্স মাইনাস এক্স বার। এইরকমভাবে বাদ বাকি সমস্ত এক্স মাইনাস এক্স বার পুরো রোয়ের বের করে নিতে হবে। দেখো আমি বের করে নিয়েছি অলরেডি। আর আমরা বের করে নেব মিডিয়ান। তোমরা আগেও মিডিয়ান বের করতে পারো, যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করাই আছে তাই মিডিয়ান তোমরা আগেই বের করতে পারো। মিডিয়ানের ফর্মুলা তোমাদেরকে আগে বলেছি, খাতায় সবাই লিখে নাও। L প্লাস ব্র্যাকেট n/2 - m স্মল m ইন্টু W বাই এফ, এটা হলো মিডিয়ানের ফর্মুলা। এবার যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে পাশে লিখে দিতে, কিভাবে লিখবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এল মানে লোয়ার লিমিট, এরকম একটা বক্স করে নেবে, বক্স করে তার ভেতরে লিখবে। ডাব্লিউ মানে ওয়াইড, তারপরে এফ মানে ফ্রিকোয়েন্সি, আর বাদবাকি থাকলো স্মল এম মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জাস্ট বিফোর দ্য মিডিয়ান। তাহলে যেটা আগের জাস্ট বিফোর দ্য মিডিয়ান রেঞ্জ হচ্ছে সেটাকেই স্মল এম হিসেবে ধরা হবে। এবার দেখো আমরা অলরেডি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি 50 অবধি। এবার 50/2 হলে কত হচ্ছে 25।
এবার এই যে 50/2 25, তার জাস্ট বিফোরে কে আছে 15, তাহলে 15-র ওই রোটার লোয়ার লিমিট কত হচ্ছে ওই রেঞ্জের 35, দেখো 35, তাহলে আমরা এল মানে 35 লিখে দেব, প্লাস n/2, n মানে কত 50, এটা লিখে দেব, মাইনাস এম, এখানে কত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি 15, তাহলে আমরা বসাবো 15। ওয়াইড মানে কত যে গ্যাপ 35 আর 39-এর মধ্যে কত গ্যাপ 4, তাহলে 4 বসাবো, আর ওই রোয়ের ফ্রিকোয়েন্সি 8, আমি এটা ভুল লিখে নিয়েছিলাম তাই ওখানে 8 বসাবো। তারপরে পুরোটা ক্যালকুলেশন করব, তোমাদের যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে অ্যান্সার কত আসছে 40, তাহলে আমাদের এখানে মিডিয়ান, ওই অঙ্কটার মিডিয়ান বেরোচ্ছে 40, দেখতে পাচ্ছ। এরপরে আমরা বের করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাদবাকি পোর্শনটা, x মাইনাস এক্স বার আমরা অলরেডি বের করেছি, তার হোল স্কোয়ার। এখানে দেখো 22.6 ইন্টু 22.6 করলে কত আসছে 510.76, তাহলে 510.76 বসিয়ে নেব, আর মাইনাসের স্কোয়ার হলে সেটা প্লাস হয়, সেটা আমরা সবাই জানি। এবার বাদবাকিটাও আমরা এরকমভাবে ক্যালকুলেট করে বসিয়ে নেব। এরপরের যে রোটা আছে সেটা হলো x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইন্টু এফ, এটা কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা অনুযায়ী যাচ্ছি। তাহলে এবার x মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের সাথে f মানে ফ্রিকোয়েন্সি গুণ করব, তাহলে কত হচ্ছে 510.76, প্রথমটা বসিয়ে দেব, এবং তারপরে যেরকম আছে 309.76 ইন্টু 2, এরকমভাবে ক্যালকুলেট করে বাদবাকিটা আমরা বসিয়ে নেব। এবার এসডির ফর্মুলাতে আমরা দেখেছি সামেশান অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইন্টু এফ, তাহলে এখানে আমাকে সামেশান করতে হলে পুরোটার যোগফল করতে হবে, তাহলে আমরা পুরোটার যোগ করে নিয়েছি। এরপরে এসডির আমি ফর্মুলাটা লিখছি, সামেশান এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইন্টু এফ ডিভাইডেড বাই এন। তাহলে আমরা অলরেডি এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার এর সামেশান পেয়ে গেছি 4762, তাহলে আমরা ওটা বসিয়ে নেব 4762, আর এন মানে আমরা পেয়ে গেছি অলরেডি 50, তাহলে আমরা 50 বসিয়ে নেব। এরপরে 4762/50 বসিয়ে ক্যালকুলেট করব। এবার ডিভাইড করে কত হলো সেটা আমরা রুটের ভেতরে লিখে নেব 95.24, সেটা ক্যালকুলেট করে নেব আমরা ক্যালকুলেটারেই, বেরোচ্ছে 9.759। এবার এই 9.759 এটাকে আমরা প্রথমে বসিয়ে নেব এবং লাস্টে এটা আমরা লিখতে পারি 9.76। তোমাদের কত অ্যান্সার এলো অবশ্যই কমেন্টে জানাও। এটা হলো তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা মিডিয়ান, আর একদম প্রথমে করেছিলাম আমরা মিন। যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর কোন টপিকের উপরে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, কোনো প্রবলেম হলে সেটাও জানাও। যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো।